আসছেন তারেক রহমান মাঠে সাবেক বর্তমান ছাত্র দলের নেতারা। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে ঘিরে যে তাদের যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল আমরা লক্ষ্য করছি। সেটা কিন্তু পিজি গেট থেকে তাদের যে এই মিছিল, সেই মিছিল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মিছিলের আগ মুহূর্তে কিন্তু রুহুল কবির রিজভী, যিনি সিনিয়র দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনকে উপলক্ষে তাদের যে আজকের এই আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলটি তারা শান্তিপূর্ণভাবে করবেন এবং আগামী 25 তারিখ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিয়েছেন। যে বার্তাটি হচ্ছে যে তারেক রহমান আসা আগ পর্যন্ত যাতে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে থাকে এবং তারেক রহমান প্রথমে আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারপরেই কিন্তু তিনি তার অসুস্থ মা, যিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিনাকে দেখতে যাবেন এবং তারপরে কিন্তু তিনি তার যে বাসা, সেই বাসাতে অবস্থান করবেন এবং সেই বাসা যাওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাস্তার দুই পাশে কিন্তু থাকতে বলেছেন রুহুল কবির রিজভী। এমনটি কিন্তু তিনি এই মিছিল শুরু হওয়ার আগে তিনি কথা বলেছেন এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে নেতাকর্মী যারা বাইরে থেকে আসবে তারা যেন সুশৃঙ্খলভাবে রাস্তায় থাকে, এমনটি কিন্তু তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে যখন তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে তার মাকে এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন, তখন যাতে করে নেতাকর্মীরা না চলে যায়, রাস্তার দুই ধারে যাতে নেতাকর্মীরা অবস্থান করে, এমনটি কিন্তু তিনি বলেছেন। আমরা ঠিক লক্ষ্য করছি যে ছাত্রদলের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে আনন্দ মিছিল তারেক রহমানকে ঘিরে, সেই মিছিলটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু রুহুল কবির রিজভী কিন্তু প্রায় অসুস্থ, তিনি কিন্তু তারপরেও এই তারেক রহমানের আসার আগমনের যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল নিয়ে তিনি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা কিন্তু কিছু প্লে কার্ডও দেখতে পাচ্ছি তাদের হাতে, যে বাঁচাও মানুষ বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। আরও কিছু প্লে কার্ড দেখতে পাচ্ছি যে দেশ বাঁচাতে দরকার তারেক রহমান সরকার। এমন কিন্তু কিছু প্লে কার্ড নিয়ে তারা আজকের যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলটি করছেন এবং আগামী 25 তারিখে তিনি কিন্তু দেশে প্রত্যাবর্তন করবেন, এমনটি কিন্তু বলেছেন এবং দীর্ঘ 17 বছর 3 মাস পরে কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, এমনটি কিন্তু চলছে এবং তারেক রহমানকে কেন্দ্র করে 300 ফিটে মঞ্চ তৈরি হচ্ছে এবং সেই মঞ্চ